আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেব, তিনটা গুনাহ আমি মাফ করব না। এর মধ্যে এক নম্বর হলো জুলুম করা, দুই নম্বর আমার সাথে শিরিক করা, তিন নম্বর কোন মানুষের ফাঁকি দেওয়া, কোন মানুষের হককে নষ্ট করে দেওয়া। এই তিন শ্রেণীর গুনাহ আল্লাহ মাফ করবেন না, বাকি গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক না? সম্মানিত বন্ধুরা আমার, খুব ভালো করে কান খাড়া করবেন। এখানে যেহেতু এসেছি, রাত 12টা পার করা যাবে না, তার আগে কিছু কথা বলে কিছু নিয়ে বাড়ি যাব। আমি আগেই বলেছি জান্নাত পাওয়ার জন্য অল্প আমলই যথেষ্ট। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, দান আছে, সাদকা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ঈমান নেই। কি নেই? আর যারা বলেন ঈমান নেই, এত আমলের কোন দাম আছে নাকি ভাই? আছে? কোন আমলের দাম নাই। ঈমানবিহীন আমল ঝড়ি, তলাবিহীন ঝড়ি যেমন, তলাবিহীন ঘোড়া যেমন, ঈমানবিহীন আমল তেমন। ঈমান আছে, অল্প আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কথা কোন ঠিক না? ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ভাইয়ের আমার, আমার যিনি দাওয়াত দিয়েছেন মীর আলতাফ ভাই, প্রধান মেহমানের নামও আলতাফ, মীর আলতাফের নামও আলতাফ। দোস্ত হয় না আপনার? তা ওই হয় মিতা ভাই। হ্যাঁ, তাহলে তো মীর আলতাফ ভাইয়ের লাইন ভালো। বিএনপি তো ক্ষমতায় ছিলে দিতিস, সেরকম ভাবনা ভাই। আল্লাহ ভরসা। জনগণ সামনের দিনে ভোট দেবে তাদের যারা জনগণের পক্ষে কাজ করবে। চান্দাবাজ, ধান্দাবাজ, বাজার দখল, হাট দখল, জমি দখল, কলেজ দখল আছে না নাই? যারা বলেন আছে না নাই? বৈষম্য, বৈষম্য, বৈষম্য। ক্ষমতা পাইছি, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা তা বলতে পারো। এই চিন্তায় যারা চলে, আগামীতে জনগণ তাদের ভোট দেবে না। কথা বলেন ঠিক না? যারা 16 বছর 17 বছর স্বৈরা শাসন করেছে, ফ্যাসিস্ট ভাবে দেশ চালিয়েছে, জনগণ ভুলেও তাদের আর ভোট দেবে না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আবু জেহেলের আল্লাহর ভালোবাসা ছিল আবু জেহেলের ভিতরে। আল্লাহর ঘরে ভালোবাসতো আবু জেহেল। আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের টুপি ছিল, আবু জেহেলের পাগড়ি ছিল, আবু জেহেলের জুব্বা ছিল, কিন্তু আবু জেহেল চাইতো না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। এটা আবু জেহেল না চাওয়ার কারণে আবু জেহেলের মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, সমাজের ভালো কাজ করা, আবু জেহেলের টুপি দাড়ি জুব্বা পাগড়ি আবু জেহেলকে জান্নাত দিল না জাহান্নাম। একটু আস্তে কর। আবু জেহেল যেমন ভালো কাজ করার পর গেল জাহান্নামে, একটাই মাত্র দোষ, তা হলো আলাহুল খালকু আলাম, জমিন যার, আইন চলবে তার, এটা সে মেনে নিতে পারে নাই। কথা বল লেখে। আবু জেহেল বলেছে আমার বাপ দাদার আইন চলবে, অথচ আল্লাহ বলছেন আলাহুল খালকু আলাম, জমিন আমার, আইনটাও চলবে আমার। বউ আমার, বউ ঘুমায় আর একজনের বিছানায়, মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? ওরে ছেলে আমার, ও আমার কথা শোনে না, নান্টুর কথা মতো খেলা খেলে বেড়ায়, মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? এই কথা কোন লেখা? মেয়ে আমার, আমার পাত্র, আমার পছন্দের পাত্র বিয়ে না করে ও নিজের পছন্দের পাত্রের হাত ধরে বগাম পাস, মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন, জোরে বলেন। ভাই আমার, ও আমার ভাই আমার পক্ষে লাঠি না ধরে ও পাশের বাড়ির লোকের লাঠি ধরেছে আমার বিরুদ্ধে, মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? যদি এই সমস্ত করলে মিজাজ খারাপ লাগে, আল্লাহর জমিনে খান, আল্লাহর জমিনে চলেন, আল্লাহর অক্সিজেন, আল্লাহর নাইট্রোজেন, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা,
আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করেন আর আইন চালাতে চান বাপের, আমার আল্লাহ তার উপরে এর থেকে বেশি মেজার হয়ে যায়। وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا ধন্য ধন্য এলাকাবাসী, ধন্য আপনাদের এ জীবন, আপনারা যারা আয়োজন করলেন কোরআন হাদিসের সম্মেলন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রজনীতে তোমার মহাবিশ্বের মহাবিশ্বয় কালামুল্লাহ শরীফ থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করে হাবিবের রওজা মুবারকে প্রাণ ভরে কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করে আল্লাহ তাআলা তোমার এই শাহী দরবারে দুইখানা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দুখানা হাত তুমি তোমার আরশে আজিমে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার মধ্যে কোরআন হাদিসের কোনো ইলম নাই, সম্পূর্ণ রূপে তোমার উপরে ভরসা করে বসে গেছি। নির্যাতিত নিষ্পেষিত পথহারা পথের দিশাহারা মানবতার ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির কিছু কথা বলবার তৌফিক দয়া করে তুমি তোমার গোলামকে দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন আর বলবার জন্য শুনবার জন্য আমরা যারা আসলাম, কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের মাধ্যম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত চন্দনগাতি আকিমুসসালাত জামে মসজিদের উন্নতি কল্পে ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অবসরপ্রাপ্ত বিডিআর বীর মুক্তিযোদ্ধা জনাব ভাই মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল কে আপনি আল্লাহ তাআলা ভাইকে হায়াতে তৈয়বা শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি চন্দনগাতির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম আকন্দ সাহেব, আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলছি আমিন। মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান মেহমান বেলকুচি পৌর বিএনপির সুযোগ্য আহ্বায়ক প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন পরামানিক, আল্লাহ তাআলা ভাইকে সম্মান এবং ইজ্জত বৃদ্ধি করে দিক। সকলে বলছি আমিন।
সুযোগ্য সাধারণ সম্পাদক মুকুন্দগাদি বাজার বণিক সমবায় সমিতি জনাব ভাই মোহাম্মদ হিলাল উদ্দিন পরামানিক সহ আলহাজ মোহাম্মদ আলী ভূঁইয়া সহ বিশেষ অতিথিবৃন্দ, এতক্ষণ যাবৎ কোরআন হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা করে ধন্য করেছেন অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু ইউসুফ সাহেব। আলোচনা রেখে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা হাফিজুল বিন হাসান সিদ্দিকী। আলোচনা করেছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মুন্সি সহ মঞ্চে ময়দানে উপস্থিত জাতির জাগ্রত বিবেক, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আওলাদে রাসূল হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক বৃন্দ, অনেক মসজিদের সম্মানিত ইমাম খতিব মুয়াজ্জিন বৃন্দ, সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার মুত্তাকি পরহেজগার বাবাজিরা ভাইয়েরা, পর্দার অন্তরাল অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা শিক্ষিত বলা সরলা মা এবং বোনেরা, সর্বশেষ একজাক তাওহীদি কোরআন পিপাসু যুবক বৃন্দ, সকলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আরো একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা যে হালতে রাখেন শুকরিয়া আদায় করা লাগবে কার? আর জোরে বলেন কার? অন্তত গত বছরে বেলকুচিতে যত প্রোগ্রামে এসেছি ভয় ভয় কাজ করত, এবছর আর সেই ভয়টা চলে গেছে। তবু ভয় কাজ করলো, আশা কিন্তু আমরা থামাই নাই। থামাইছে নাকি ভাই? আপনারা জানেন আমাদের উপর দিয়ে খুব জুলুম চলেছে। এই বক্তা দিলে মাহফিল হতে দেওয়া হবে না, এই বক্তার নাম চলবে না, সাতক্ষীরার নাম দেখলে ওসি তো লাভ মেরে দাঁড়িয়ে যেত। আজিজুল হক জিহাদিয়া, জুলফিকার, মোস্তফা মাহবুব, এই দুটো তিনটে নাম শুনলেই এই বেলকুচির মন্ত্রী পর্যন্ত, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সহ তিনার বেগম আশানুর, বেগম না আশানুর বিশ্বাস, তাই না? এই চন্দনগাতি তো তার বাড়ি নাকি? না না, বাপের বাড়ি চন্দনগাতি। হ্যাঁ, চন্দনগাতি তার আত্মীয় আছে না? হ্যাঁ আছে, সহ তার সন্তান লাজুক বিশ্বাস। এই তিনজন লোকের ভয়ে কি পরিমাণ যে দৌড়াইছি ভাই, এ বলে শেষ নাই। আমি বেলকুচি আসি আর মনে মনে তালাশ করি, তিনটে লোককে দেখার খুব ইচ্ছা আমার। বোঝা গেছে কথা? তা আল্লাহ তাদের হিদায়াত দিক। যদি হিদায়াত না থাকে আল্লাহ তাআলা উচিত জবাব দিয়ে দিক। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন যেমন ছিল ঠিক তেমন আছে, কথা কন। অথচ কোরআন যারা বন্ধ করতে চেয়েছিল তারা কিন্তু এখন আর নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই আমার আল্লাহর ফায়সালা, কথা কন ঠিক কিনা? যুগে যুগে কোরআন স্তব্ধ করতে চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, কেউ পারে নাই। চেয়েছিল বুশ, কোরআনকে থামিয়ে দিতে পারে নাই। চেয়েছিল গোটা পৃথিবীর মোড়ল শক্তি যারা, তারা কেউ পারে নাই। দিন যত যাচ্ছে কোরআনের বিজয় ধ্বনি যেন ততই প্রকম্পিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই তো কয়েকদিন আগে সিরিয়া আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছে। ইসলামী আন্দোলনকে আল্লাহ তাআলা সিরিয়ার রাষ্ট্রে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বিজয় যেন এক ইসলামের বিজয়ের প্রারম্ভিক শুরু ভূমিকা হিসাবে আল্লাহ কবুল করে নাই, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই বিজয়ের এই মিছিলে আল্লাহ তাআলা আমাদের শামিল করুন, বলেন আমিন। এই কোরআনের মাহফিলে বাগানে আসতে ফিরে বসতে ফিরে খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আওয়াজ হবে আস্তে না জোরে? আকাশ এবং বাতাসকে মুখরিত করে কণ্ঠের সাথে কণ্ঠ লাগায়া চিৎকার দিয়ে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। পড়ছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহ তাআলা তাসবিহগুলো আমাদের জন্য কবুল করে নিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি আজকে যেটা করব সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ছোট্ট প্রাণীর কাছেও ক্ষমতাধর মানুষকে পরাজয় বরণ করায় দেয়। কথা কোন ঠিক না? সম্মানিত হাজিরিন,
কেউ কি ভেবেছিল 2024-এর এই ডিসেম্বরে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে? আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলছো যা করছে শুধু পদত্যাগ করলে হবে না, ওরে দেশ ত্যাগ করাই দেব। কথা কন না খা, এমন দেশ ত্যাগ করাইছে লজ্জাজনক, নিন্দাজনক। তার নেতা কর্মী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, লুইসা লীগ, বদমাইশি লম্পট লীগ, পতিতা লীগ, চোর লীগ, কেউ পরিচয় দিতে পারে না যে আমি আওয়ামী লীগ করি। কথা কন না খা, এই আওয়ামী লীগ কাল্লা এখন গালিতে রূপ দিয়েছে। গল্প বলি শোনেন, রাজশাহী থেকে বাড়ি যাচ্ছি, রাত গভীর, ড্রাইভারকে বললাম থামে একটু চা খাই। নাটোর বনপাড়া চা খেতে নেমেছি, দুই হেল্পার গ্যাঞ্জাম লাগাইছে, একজন আর একজনকে গালি দেয়। কিচ্ছু কয় না, অমকের বাচ্চা তমকের বাচ্চা, খুব গালি দেয়, কিচ্ছু বলে না। হঠাৎ করে বলছে তুই মানুষ না আওয়ামী লীগ। যেই বলেছে তুই মানুষ না আওয়ামী লীগ, ওদের তাড়িয়ে মারতে চলিয়েছে। আমি সে বললাম যে ভাই এতক্ষণ তোর কত বড় বড় গালি দিল, কিচ্ছু বললি নে, আর এখন শুধু বলে মানুষ না আওয়ামী লীগ তুই মারতে আসলি কা? বলতে ভাই হুজুর মাওলানা গালিও আরো দিত, আমার আওয়ামী লীগ বলে গালি দেয়। আমার আল্লাহ বলে এমন রূপ দেখায় দেব। শোনেন, এখনো যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এখনো যারা স্বেচ্ছাসেবক, কৃষক লীগ, তাঁতি লীগ, সমিতি লীগ, এখনো যারা স্বপ্ন দেখছেন খালা আসবে, আপা আসবে, ও আপা আসার জন্যই যায়নি। কথা কন না খা, ও আপা যা গেছে দেখেছো, আপার আসবে না। ও মাল এদেশের থেকে এক্সপার্টেড হয়ে গেছে, ও মাল এদেশের আপডেট হবে না। এদেশের তাওহীদি জনতার রক্ত ওর হাতে লেগে রয়েছে। কথা কন ঠিক না? এদেশে যদি আসে ওর আইনে ঘরে ঢুকানো হবে, জুতার মালা গলায় দিয়ে বরণ করে নেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করলেন না, বেজার হইলেন না। বলতে পারেন হুজুর তারা এরকম করে বলেন, বলবো না। ও পৃথিবী বিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা সাঈদীর মতো মানুষকে 1 বছর আগে 20 পুষ্কর হত্যা করেছে। শুধু তাই নয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরার সন্তান আল্লামা মামুনুল হককে আয়না ঘরে ঢুকাইছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা বড়ই কঠিন। আল্লাহ তাআলা বলেন মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চন্দনগাতিবাসী, আমি এই চন্দনগাতির মাটিতে আজকে প্রথম নয়। এ মাটি, এ মানুষ আমার কাছে খুব প্রিয়, খুবই ভালোবাসা। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই চন্দনগাতির মাটিতে যখন বেলকুচির কোথাও কথা বলতে পারিনি, একটা না 5-6 দিন এসে ফিরে গেছি, সেই বছরে এই চন্দনগাতির ব্যাপারী পাড়ার যুবকেরা আমাকে দিয়ে মাহফিল করাইছে। আমি সেই দিন বুঝতে পেরেছিলাম এই চন্দনগাতির মাটি বামপন্থীর ঘাঁটি, এই চন্দনগাতির মাটি ইসলাম প্রিয়দের ঘাঁটি। কথা কোন ঠিক না? সুতরাং ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এরকম আসতে ঠিক বললে হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রতিকূলতার মধ্য দিয়ে আবার অনুকূলে ফিরাই দিয়েছে আল্লাহর কোরআনের বিজয়কে। আল্লাহর কোরআনের বিজয় সামনে যেন হাত ছানিয়ে ডাকতেছে। ফিলিস্তিনি বিজয়ের পথে চলে গেছে, আফগান মুসলমানের হাতের মুঠের মধ্যে সিরিয়া মুসলিম বিজয় করে ফেলেছে। অমুসলিম তাওহীদি জনতা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য সামনের দিনে আকাশে বিএনপি, জামাত, চরমোন, আট্টসে বড় বড় বুঝিরা দল মত ঐক্যবদ্ধ হয়ে 53 বছরে বিভিন্ন কিছু দেখেছি। কত দল এসেছে, কত দল গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। আগামীতে আল্লাহর দুনিয়ায় এই 56,000 বর্গ কিলোমিটার জমিনে শান্তি আনার জন্য, কোরআনের পার্লামেন্ট তৈরির জন্য রাজপথে নামতে কারা কারা তৈরি আছেন? দোয়া তুলে লেখা দেখায় রে।
সম্মানিত ভাইয়েরা, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, হাত তুলে হাত নামায়েন না। আপনারা কি ইসলামের পক্ষে থাকতে চান? কোরআনের বিজয় একটা কি চান? মসজিদ ভালো হলে মসজিদের মুসল্লি বাড়বে, মসজিদের এলাকার মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার বাড়ির কাছের মসজিদ যত সুন্দর তার জান্নাত তত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য হাত তুলেছি। বিসমিল্লাহ বলে দুটো হাত পকেটে দেবেন। 10, 20, 50, 1000, 2000, 5000 যার পকেটে যা আছে সবাই দিয়ে দেবেন। ভিতরে রুমাল নিয়ে 10 জন চলে যান, তাড়াতাড়ি সবাই রুমাল নিয়ে চলে যান। যার পকেটে যা আছে বিসমিল্লাহ বলে, কেউ মাহরুম হবেন না ভাই। যার ভাই যুবক পকেটে হাত দাও বাবা, টাকা থাকলেও হাত দেন, না থাকলেও হাত ঢোকান। বিসমিল্লাহ বলে যার পকেটে যা আছে 10, 20, 50, 1000, 2000, 5000, 20000 যে যা পারেন। মনির আমার 1000 টাকা মারহাবা। আমি মারহাবার কালেকশন দ্বিতীয় বক্তা করেছে, আমি শুধু রুমালটা চালিয়ে দিয়েছি। এর জন্য আমি আর এই মারহাবার কালেকশন শুরু করব না। যদি সম্ভব হয় শেষের দিকে দোয়া করবো, আপনারা একটু লেখে লেখে রাখবেন কে কি দিচ্ছে। আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নিক, সকলে বলে আমিন। ভাইজান ভালো আছেন আপনি? চলে যাবেন না থাকবেন ভাই? আছেন না? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। ভাইকে আল্লাহ কবুল করুন। একটু জিকির করে লা ইলাহা। ও ভাই কেউ মাহরুম হবেন না, কেউ মাহরুম, সবাই দেবেন ইনশাআল্লাহ। কে দিচ্ছেন আর কে দিচ্ছেন না আল্লাহ নিজে দেখছে, আমি দেখছি না, ভাই দেখছে না, সভাপতি দেখছে না, কেউ দেখতেছে না, দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে। এজন্য কেউ মাহরুম হবেন না। আমি কালেকশন শেষ করেই আমি মূল আলোচনার মধ্যে ঢুকতে চাই। মা বোনদের ভিতর মায়েরা বোনেরা আপনারা একটু কালেকশনের হাত বাড়িয়ে দিন। ডিম বেচা, কদু বেচা, সিম বেচা, লাউ বেচা, স্বামীর পকেট মারা টাকা যা আনছেন দয়া করে আজকে আল্লাহর ঘরে দেয়া যান। আল্লাহ সকলের দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আপনজনেরা আমার, রাত বেশি করা যাবে না, গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনেন। ফজরের নামাজ যদি কাজা যায়, বক্তাও পিটানি খাবে, শ্রোতাও পিটানি খাবে, কমিটিও বাদ যাবে না। কথা কন না কা? কার কাছে খাবে? আর জোরে বলেন। রাত 1টা, 12টা, 12:30 ওয়াজ করলাম, ফজরের নামাজ কাজা গেল, তাহলে এই ওয়াজের কোনো ফায়দা নাই। শুনবো কম, আমল করব বেশি। জোরে কোন আমিন। আর জোরে বলুন আমিন। ভাইয়েরা আমার, এজন্য আলোচনা করার পরিবেশ আপনারা তৈরি করে দেবেন আমি আশা রাখি। চন্দনগাতির মানুষ সুশিক্ষিত ব্যক্তি আমি জানি, আশা করি অল্প কথাই বসবে তারা। ভালো মায়ের সন্তান যারা, আল্লাহ রাসূল বলেছে এই টাকা গুনে না ভাই, এই চাচা টাকা গুনা রাখেন। আপনি টাকা গুনবেন, আপনি ওয়াজ শুনবেন না, আবার কথা কয়, সব কাজ ইশারায় করেন, টাকা সব স্টপ রাখেন। মহিলাদের মধ্যে কালেকশন করে এখানে পাঠান, সব স্টপ। রাসূল বলেছে 3 জায়গা ফাঁকা রাখা যাবে না। 1 নম্বর কোরআনের মাহফিলে ফাঁকা রাখা যাবে না। রাসূলুল্লাহ বলছেন। কে বলছেন? একটু আস্তে কন, আর একটু আস্তে কন। মুজিবার বলেছে, জিয়াউর রহমান বলেছে, নিজামী সাহেব বলেছে, চাচা এরশাদ বলেছে, সব নেতাদের নেতা যিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কোরআনের মাহফিলে সামনে ফাঁকা রাখা যাবে না। রাসূলুল্লাহর নির্দেশ মানবে যারা, নবীজির শাফায়াত পাবে তারা। শোনেন, ভালো মায়ের সন্তান যারা অল্প কথাই বসবে তারা, ভালো জাতের কচু হলে অল্প জালে সাজে। ওয়াজ আমি একা করি সভাপতি, সবাই ওয়াজ করলে ওয়াজ হয় না। ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে। জমিন যদি ভালো হয় ফসল হয় ভালো, গায়ে যদি ভালো হয় বাছুর হয়, মা যদি ভালো হয় সন্তান হয় ভালো। কথা কোন ঠিক না?
দেখবেন ওই মেয়ে স্বামীর কথা শোনে না, যেই মেয়ের মা জীবনে তার বাপের কথা শুনিনি, কথা কন না কে? এজন্য যারা দাঁড়িয়ে আছেন হাতে ধরি পায়ে ধরে অনুরোধ করি, আমি মুসাফির, আমি মাজলুম মানুষ, আমি মুসাফির আবার আমি মাজলুম। নবীজি বলেছেন তিনজনের দোয়া বিফলে যায় না। 1 নম্বর মা বাবা, 2 নম্বর মুসাফির, 3 নম্বর মাজলুম। বলতে পারেন হুজুর কেমন মাজলুম আপনি? একটা নয়, 2টা নয়, 27টা মামলার আসামি। 5 আগস্টের পরে 23টে খারিজ হয়েছে, এখনো 4টে মার্ডার মামলা রয়েছে। আমি আছি টাঙ্গাইলে, পুলিশ মার্ডার হয়েছে ঝিনেদার হরিণাকুণ্ডায়, 3 নম্বর আসামি আমি। অটো মামলা। কি মামলা? ভাইয়ের আমার, যেহেতু এখনো মামলা 4টা ঘাড়ের উপরে, এই মামলা যতদিন খারিজ না হবে ততদিন আমি মাজলুম, কথা কোন ঠিক না? যা করি নাই সেই জোর আমার ঘাড়ের উপরে দিছে, তার মানে আমি মাজলুম, কথা বলেন। আর জালেম কারা? আমার নামে মিথ্যা মামলা দিল যারা, ওরা জালেম, কথা কোন ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেব, 3টা গুনাহ আমি মাফ করব না। এর মধ্যে 1 নম্বর হলো জুলুম করা, 2 নম্বর আমার সাথে শিরিক করা, 3 নম্বর কোন মানুষের ফাঁকি দেওয়া, কোন মানুষের হককে নষ্ট করে দেওয়া। এই 3 শ্রেণীর গুনাহ আল্লাহ মাফ করবেন না, বাকি গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, কথা কোন ঠিক না? সম্মানিত বন্ধুরা আমার, খুব ভালো করে কান খাড়া করবেন। এখানে যেহেতু এসেছি, রাত 12টা পার করা যাবে না, তার আগে কিছু কথা বলে কিছু নিয়ে বাড়ি যাব। আমি আগেই বলেছি জান্নাত পাওয়ার জন্য অল্প আমলই যথেষ্ট। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, দান আছে, সাদকা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ঈমান নেই। কি নেই? আর যারা বলেন ঈমান নেই, এত আমলের কোন দাম আছে নাকি ভাই? আছে? কোন আমলের দাম নাই। ঈমানবিহীন আমল ঝড়ি, তলাবিহীন ঝুড়ি যেমন, তলাবিহীন ঘোড়া যেমন, ঈমানবিহীন আমল তেমন। ঈমান আছে, অল্প আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, কথা কোন ঠিক না? ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ভাইয়ের আমার, আমার যিনি দাওয়াত দিয়েছেন মীর আলতাফ ভাই, প্রধান মেহমানের নামও আলতাফ, মীর আলতাফের নামও আলতাফ। দোস্ত হয় না আপনার? তা ওই হয় মিথ্যা ভাই। হ্যাঁ, তাহলে তো মীর আলতাফ ভাই লাইন ভালো, বিএনপি তো ক্ষমতায় চলে যেতিস, সেরকম ভাবনা ভাই। আল্লাহ ভরসা। জনগণ সামনের দিনে ভোট দেবে তাদের যারা জনগণের পক্ষে কাজ করবে। চান্দাবাজ, ধান্দাবাজ, বাজার দখল, হাট দখল, জমি দখল, কলেজ দখল, আছে না নাই? যারা বলেন আছে না নাই? বৈষম্য, বৈষম্য, বৈষম্য। ক্ষমতা পাইছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা তা বলতে পারো। এই চিন্তায় যারা চলে, আগামীতে জনগণ তাদের ভোট দেবে না, কথা বলেন ঠিক না? যারা 16 বছর 17 বছর স্বৈরা শাসন করেছে, ফ্যাসিস্ট ভাবে দেশ চালিয়েছে, জনগণ ভুলেও তাদের আর ভোট দেবে না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আবু জেহেলের আল্লাহর ভালোবাসা ছিল আবু জেহেলের ভিতরে, আল্লাহর ঘরের ভালোবাসত আবু জেহেল। আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের টুপি ছিল, আবু জেহেলের পাগড়ি ছিল, আবু জেহেলের জুব্বা ছিল, কিন্তু আবু জেহেল চাইতো না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। এটা আবু জেহেল না চাওয়ার কারণে আবু জেহেলের মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, সমাজের ভালো কাজ করা, আবু জেহেলের টুপি দাড়ি জুব্বা পাগড়ি আবু জেহেলকে জান্নাত দিল না জাহান্নাম। একটু আস্তে কর। আবু জেহেল যেমন ভালো কাজ করার পর গেল জাহান্নামে, একটাই মাত্র দোষ, তা হলো আল্লাহুল খালক আলাম, জমিন যার, আইন চলবে তার,
এটা সে মেনে নিতে পারে নাই। কথা বল লেখা আবু জেহেল বলেছে আমার বাপ দাদার আইন চলবে, অথচ আল্লাহ বলছেন আলা লাহুল খলকু আলাম, জমিন আমার, আইনটাও চলবে আমার। বউ আমার, বউ ঘুমায় আর একজনের বিছানায়, মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? ওরে ছেলে আমার, ও আমার কথা শোনে না, নান্টুর কথা মতো খেলা খেলে বেড়ায়, মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? এই কথা কর না কে? মেয়ে আমার, আমার পাত্র, আমার পছন্দের পাত্র বিয়ে না করে ও নিজের পছন্দের পাত্রের হাত ধরে বগাম পাস, মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন, জোরে বলেন। ভাই আমার, ও আমার ভাই আমার পক্ষে লাঠি না ধরে ও পাশের বাড়ির লোকের লাঠি ধরেছে আমার বিরুদ্ধে, মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? যদি এ সমস্ত করলে মিজাজ খারাপ লাগে, আল্লাহর জমিনে খান, আল্লাহর জমিনে চলেন, আল্লাহর অক্সিজেন, আল্লাহর নাইট্রোজেন, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করেন, আর আইন চালাতে চান বাপের, আমার আল্লাহ তার উপরে এর থেকে বেশি মেজার হয়ে যায়। আমি বোধহয় ওয়াজ বুঝাতে পারতেছি না, বুঝাতে পারিছি ভাই? তাহলে আইন চলবে কার? আর জোরে বলেন, তা কি চলে? চলে। ঈমান নাই, নামাজের দাম নাই, ঈমান নাই, হজের দাম নাই, ঈমান নাই, দানের দাম নাই, ঈমান নাই, দাড়ির মূল্য নাই, ঈমান নাই, টুপির মূল্য নাই, ঈমান নাই, জুব্বার মূল্য নাই, ঈমান নাই, কুরআন তেলাওয়াতের মূল্য নাই। হুজুর ঈমান কারে বলে? ঈমান হলো রিজিক দাতা আল্লাহ, পালন কর্তা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, চোখ দাতা আল্লাহ। রোগে পড়ে গেলি কাঁদে কার কাছে? ভালো করে দেওয়া আল্লাহ। ছেলে হয় না চাই কার কাছে? মেয়ে হয় না চাই কার কাছে? বাপ হাসপাতালে ভালো করে দাও পাই কার কাছে? জোরে বলে, জোরে বলে। আল্লাহর কাছে বলে। নামাজে যায় কাঁদে কার কাছে? হজে যায় কাঁদে কার কাছে? সব জায়গায় কাঁদলো আল্লাহর কাছে। পালন কর্তা আল্লাহর মানল, সৃষ্টিকর্তা আল্লাহর মানল, রিজিক দাতা আল্লাহর মানল। আইন দাতা মানে লেলিন রে কাল মারছে, ইন্ডিয়ারে আমেরিকারে আইন দাতা বলল ব্রিটেন রে। বলেন তো ভাইজান, সবকিছু আল্লাহর মানলেন, রিজিক দাতা আল্লাহ, অক্সিজেন দাতা আল্লাহ, নাইট্রোজেন দাতা আল্লাহ, শরীর ভালো করা দাতা আল্লাহ, আইন দাতাকে আল্লাহ কি মানে? মানে মানে না। সবাই আল্লাহরে ভালোবাসে, আমার আলতাফ ভাই ভালোবাসে, সভাপতি ভালোবাসে, আমি ভালোবাসি, কিন্তু কোরআন না বুঝার কারণে, রাসূলুল্লাহর সিরাত না বুঝার কারণে মনের অজান্তে বেঈমান হয়ে মরে যায়। দেখা সব জায়গায় আল্লাহর কাছে ধর্ণা ধরলাম, আল্লাহরে রিজিক দাতা মানলাম, আল্লাহরে পালন করতে মানলাম, বিয়ের পিড়িতে মুনাজাত করে আল্লাহ এই দাম্পত্য জীবন সুখময় করে দাও। তাহলে সব জায়গায় আল্লাহর কাছে কান্দে, আর পার্লামেন্টে আল্লাহর আইন কায়েম হোক এটা চাই না। বুঝতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত চাই না যারা, ঈমান নষ্ট হয়ে গেছে তাদের। একটু বেশি বলে ফেললাম না? তাহলে ঈমান নেই, কি নেই? জান্নাতু নেই। তাহলে ঈমান মজবুত করা দরকার আছে না নাই? কারা কারা ঈমান মজবুত করতেছেন হাত তোলেন, হাত তোলেন, হাতে হাত দেন, এরকম হাতে হাত দেন, দুই হাত তোলেন। নাই আলতাফ ভাই একটু তোলেন, হাত তোলেন, হাত তোলেন ভালো করে, এরকম হাতে হাত দেন, পাশের লোকের হাতে হাত দেন, বলেন হে আল্লাহ, এতদিন না বুঝে বিভিন্ন জায়গায় দৌড়িয়েছি, এখন যখন বুঝতে পারলাম ঈমান বাঁচানোর তাগিদে, ঈমান টিকানোর জন্য তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন আমি করতে চাই, আমাকে কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। এই যে ওয়াদা করালাম, লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা